যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে সংস্কার নিয়ে এবার কবিতা লেখার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন। জানতে চাই এটি কি হতাশা থেকেই বলা? ধন্যবাদ আপনাকে। হতাশা থেকেও হতে পারে, প্রত্যাশা থেকেও হতে পারে, কিন্তু আমরা যেটা খেয়াল করছি দৃশ্যত সেটা হচ্ছে যে একটা অসহিষ্ণুতা, অবিশ্বাস, অনাস্থা বা ধৈর্যচ্যুতি যেটাকে বলে সেটার একটা প্রকাশ তিনি তার মতো করে ঘটিয়েছেন। কবিতার শিরোনাম বলে দিয়েছেন, কিভাবে লিখবেন 2-1 লাইনও বলে দিয়েছেন, হয়তো রসিকতার ছলে সেটা বলেছেন। কিন্তু বিএনপির এই জায়গাতে একটু বিরক্ত হওয়ার কারণ আছে। বৈঠক বৈঠক শব্দটার মধ্যে ঠকের একটা বিষয় আছে, তো ঠক থাকলে আবার জিতেরও বিষয় আছে। তো যে বৈঠকগুলো চলছে ঐকমত্য কমিশনের সাথে, এই ক্ষেত্রে সম্ভবত কারো খুব ঠকার সুযোগ নেই বা কারো খুব জেতারও সুযোগ নেই, বিষয় অনেকটা দৃশ্যমান। এর আগেও সালাউদ্দিন আহমদ বলেছেন যে বৈঠকে আসলে খানাপিনা বেশি হচ্ছে, খানাপিনা বেশি হচ্ছে, তিনি তার প্রকাশভঙ্গিটা এইভাবে ঘটাচ্ছেন। তো ওগুলো আবার খুব একটা শুনতে, খুব আমরা যারা অন্তত তৃতীয় একটা অবস্থানে আছি তাদের কাছে খুব শোভনীয় লাগে না। কার সাথে আমি ব্যবহার করছি এই শব্দগুলো, কারণ যিনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নিজেও একজন নির্যাতিত। আবার যিনি বলছেন সালাউদ্দিন আহমেদ, তিনিও চরম নির্যাতিত। এইরকম সময়ে তারা যখন পরস্পরের বিরুদ্ধে এ ধরনের কথা বলেন বা শব্দ উচ্চারণ করেন, ওগুলো কিন্তু মানুষকে কষ্ট দেয় যে তারা কি নিপীড়নের কথা ভুলে গেছেন। এখন মাত্র 1 বছরও হয়নি, অর্থাৎ 10 মাস চলছে। এই 10 মাসে এই ধরনের ভাষাটা খুব একটা সুন্দর নয়। তবে বিএনপির মেসেজটা পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ হয়তো কিছু তার মতো করে বলছেন, অন্যরাও বলছেন, কেউ আরও নরম কোমলভাবে বলছেন, কেউ আবার একটু শক্তভাবে বলছেন। তো একটা বৈঠক তো লন্ডনে হয়েছিল, ওই বৈঠকের পর আমরা আশা করেছিলাম পরবর্তী বৈঠক যেগুলো অর্থাৎ দেশে যে বৈঠকগুলো হয় ওগুলো একটু কমে আসবে হয়তো। কিন্তু আমরা খেয়াল করলাম যে না, আবারও কিন্তু দিন 2-1 অথবা 3 দিন বড় জোর একটু সহিষ্ণুতা খেয়াল করা গেছে। এই ধরনের খোঁচা দেয়া কথা ছিল না বা আক্রমণাত্মক কথা ছিল না। গত কয়েকদিন আবার আমরা খেয়াল করলাম পরস্পরের প্রতি শ্রদ্ধা বলেন, সম্মান বলেন, আস্থা বলেন, ওখানে একটা ঘাটতি। তো যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টা, তিনি আবার যে কোনো বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন না, একটু চুপে থাকছেন। এটা হয়তো ওনার অনেকটা বৈশিষ্ট্যের মতো। কিন্তু এখানে ঐকমত্য কথাটা এত বেশি উচ্চারণ হতে হতে বা সংস্কার কথাটাও বেশি বেশি উচ্চারণের কারণে এগুলোর অর্থ কিছুটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন যে সবাইকে কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি হয় নিয়ত তাহলে কি ঐকমত্য হবে? কমিশনের তরফ থেকে সংস্কারের প্রস্তাবগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কি? কিছুটা তো অবশ্যই, নমুনায় তো তাই মনে হচ্ছে। আপনার একটা মত আছে, আপনি কমিশনের প্রধান, আপনি আমাকে বলছেন আপনার মতটা যেন আমি মেনে নেই। সোজা বাংলা কথাটা কিন্তু তাই। আমারও তো একটা মত থাকতে পারে। যদি আমার মত আর আপনার মত কাছাকাছি আসে বা মধ্যবর্তী অবস্থানে আসে, তখন বোধহয় এটা আবিধানিকভাবে একমত হওয়া বা ঐকমত্য হওয়া বলা চলে। কিন্তু আমি একটা মত চাপিয়ে দিলাম, আপনি শুধু এটা রাজি হবেন, এটা মেনে নেবেন, ওটাকে বোধহয় খুব একটা ঐকমত্য বলে না। তো সেই দিক থেকে বিএনপি যেটা বলছে, নিয়তের যে প্রশ্ন তুলছে, স্বাভাবিকভাবে তাদের জায়গা থেকে তো নিয়ত নিয়ে প্রশ্ন আসবে, লক্ষ্য নিয়ে প্রশ্ন আসবে, উদ্দেশ্য কি আসলে। শুধু ঐকমত্য কমিশনের কথাটাই আমরা মেনে নেব এরকমটা তো কাঙ্ক্ষিত নয়। কারণ বিএনপি এই জায়গায় কিন্তু বলার একটা সুযোগ আছে যে যে সংস্কারের কথা বলছেন আমরা তো ওইটা দিয়েই দিয়েছি 31 দফা, আমরা আর এই নিয়ে কথাই বলবো না। যদি না এরকমটা বলে ফেলে, তারা কিন্তু তা বলছে না। কিছু কঠিন কথা বলছে, কিছু শক্ত কথা বলছে, আবার কিন্তু সহনশীলতার পরিচয়ও দিচ্ছে, বিশালতার পরিচয়ও দিচ্ছে। বিশেষ করে একটা তো না বললেই নয়, বিএনপি যেটা রাজি হয়েছে বা সায় দিয়েছে যে পরপর 2 দফায় অথবা 10 বছর প্রধানমন্ত্রীর কেউ থাকতে পারবেন না। বিএনপির জায়গা থেকে বিএনপি যদি এরকমটি বলে বসতো যে যারা নির্বাচনে বারবার পরাজিত হন অথবা জামানত হারান তারা নির্বাচনে করতে পারবেন না, বিএনপি কিন্তু ওই দুষ্টামিটা করেনি। কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতর বিষয়ে কিন্তু বিএনপির তরফ থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এনসিসি গঠন না হলে। জি, এনসিসি এখানে একটা ফ্যাক্টর, অবশ্যই একটা সাবজেক্ট। তো এনসিপি কি চায়, তাদের এখনো নিবন্ধন কিন্তু হয়নি। তারা আদরের, তাদের সাফল্য কামনা করি। বিএনপি থেকেও তাদের সিনিয়র নেতারা তাদের সাফল্য কামনা করছেন, মধ্যবর্তীরা আবার একটু কড়া ভাষায় কথা বলছেন। তো এনসিপি নেতারা যে ভাষায় কথা বলে মাঝে মধ্যে বিএনপি নেতাদের সাথে, সমান্তরালে বিএনপিও যেভাবে কটাক্ষ করে, এটাও কিন্তু মানুষকে কষ্ট দেয়। কোন মানুষকে? আওয়ামী লীগের মানুষকে নয়, ওই মানুষকে, ওই মানুষদের যারা 5 আগস্টে
অত্যন্ত উচ্ছ্বসিত, বা যারা কামনা করেছিল ওই ফ্যাসিস্ট অথবা ওই স্বৈরাচারী সরকারের একটি পতন, তাদেরকে এখনো দগদগে ঘায়ের মতো কাঁদায় যে মাত্র 10টি মাস হলো না, আপনারা কোন ভাষায় কথা বলছেন পরস্পরের বিরুদ্ধে। আবার ঐকমত্য কমিশন অথবা সরকারে যারা আছেন তারাও অনেকটা হুকুম জারির মতো কিছু আচরণ করছেন, যে কারণে বিএনপির থেকে একটু ছড়া বা কবিতা বাতলে দেওয়া